হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো পৃথিবীতে সিনেমার বিভিন্ন রকমের ভাগ আছে, ঠিক আছে। যেমন অ্যাকশন একটা জনরা, রোম্যান্স একটা জনরা, কমেডি একটা জনরা, সাসপেন্স থ্রিলার একটা জনরা, ফ্যামিলি ড্রামা একটা জনরা। বাট এই সমস্ত জনরার মধ্যে যে জনরাটা সব থেকে বেশি পপুলার এবং সব ধরনের অডিয়েন্স যে জনরাটাকে দেখতে পছন্দ করে, সেটা হচ্ছে অ্যাকশন। Action cinema, one of the pioneer and most popular and most strongest genre in history of cinema. এবং ইন্ডিয়া কিন্তু সেই জনার ব্যতিক্রম নয়। ভারতীয় সিনেমার ইতিহাসে 70-এর দশক, 90-এর দশক, 80-র দশক, এরকম বহু দশক গেছে যেটাকে সম্পূর্ণ অ্যাকশনময় বলা চলে। এবং আজকের দিনে দাঁড়িয়েও বহু ইন্ডাস্ট্রি আছে, স্পেশালি সাউথের ইন্ডাস্ট্রি, ভোজপুরি ইন্ডাস্ট্রি, যেগুলো কিন্তু মেনলি, এবং অবশ্যই হিন্দি ইন্ডাস্ট্রির একটা বড়ো অংশ, যেগুলো কিন্তু মেনলি অ্যাকশানের ওপরেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবং ভারতীয় সিনেমার দীর্ঘ 100 বছর ইতিহাসে আমরা বহু বড় বড় দারুণ দারুণ অ্যাকশন সিনেমা উপহার পেয়েছি, লাইক গুলামি, কার্মা, দেন আপনার চায়না গেট, বর্ডার, বহু এরকম সিনেমা একের পর এক অসংখ্য আছে এরকম। এবং তার সাথে সাথে পেয়েছি অনেক নাম করা অ্যাকশন হিরো, অ্যাকশন সুপারস্টার, ঠিক আছে। আজ যদি আমরা হলিউডে টম ক্রুজ, সিলভেস্টার স্ট্যালোনি বা আর্নল্ড শোয়ার্জনেগারের নাম পাই, তাহলে আমাদের এখানে দাঁড়িয়েও কিন্তু সেই সব নামের যোগ্য জবাব দেওয়ার মতো নাম কিন্তু আমাদের এখান থেকেও আছে। তো সেই রকমই একটা যোগ্য নাম, ওয়ান অফ দ্য মোস্ট পাইনিয়র অ্যাকশন সুপারস্টার। এবং একজন অ্যাকশন সুপারস্টার যার অ্যাকশন দেখলে আপনার সেই ধরুন সে একটা টিউবওয়েল উপরে ফেলছে, তো আপনার বিশ্বাস হবে যে হ্যাঁ, এই মানুষটা উপড়াতে পারে। তার বডি অ্যাকসেন্ট, তার ফিজিক্স, তার অ্যাক্টিং, তার গলার সাউন্ড এইরকমই যে আপনাকে বিশ্বাস করিয়ে ছাড়ে। এবং ভারতীয় সিনেমা যদি টপ 5 অ্যাকশন সুপারস্টারের নাম আসে, তাহলে তার মধ্যে তার নামটা আসবেই। এবং দেশাত্মবোধক সিনেমা, স্পেশালি ভারত ভার্সেস পাকিস্তান, এই টাইপের সিনেমাগুলো আমরা ছোটো হতে, আমরা যে 90s বা 80s ছেলে মেয়ে, যার সিনেমা দেখে দেখে আমরা এই জিনিসটা দেখে দেখে বড় হয়েছে, আজকে তার ব্যাপারে কথা বলবো। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সানি দেওল উর্ফ অজয় সিং দেওল। তিনি হচ্ছেন দ্য গ্রেট লিজেন্ড ধর্মেন্দ্রের বড় ছেলে এবং ববি দেওলের বড় ভাই, ঠিক আছে। তো আজকে সানি দেওলের কেরিয়ার নিয়ে আমরা আলোচনা করবো, তার রাইজ, তার স্টারডম, ডাউনফল এবং কামব্যাক। তো এর আগে আমি গোবিন্দা, সুনীল শেট্টি এবং রবি তেজা তিনজনের কেরিয়ার নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওগুলো দেখেন না, অবশ্যই দেখতে পারেন, গিয়ে প্লে লিস্টে পেয়ে যাবেন। তো আজকে এই ভিডিওতে সানি দেওলের ব্যাপারে ভিডিওতে আমি আগের দিনের মতোই আজকেও সানি দেওলের কেরিয়ারটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। ফার্স্ট হচ্ছে দ্য রাইজ, 1983 থেকে 1989 পর্যন্ত। তো ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে আসার ফলে ধর্মেন্দ্র নিজের ছেলেকে কিন্তু বেশ বড়োভাবে লঞ্চ করেছিল 1983-তে। মাত্র 24 বছর বয়সে সানি দেওলকে লঞ্চ করা হয়। এবং যে সিনেমাটাকে দিয়ে লঞ্চ করা হয় সেই সিনেমার নাম হচ্ছে বেতাব। সানি দেওলের অপোজিটে ছিল হচ্ছে অমৃতা সিং, যিনিও একজন নিউ ফেস ছিলেন। এবং এই সিনেমাটা কিন্তু হিউজ ব্লকবাস্টার হয় এই বছরে। এবং এই সিনেমাটা মিউজিক্যালিও কিন্তু হিউজভাবে ব্লকবাস্টার হয়। এবং এর একটা খুব পপুলার গান আপনারা শুনে থাকবেন, জাব হাম জুদা হোঙ্গে, জানে খাওয়া হোঙ্গে, এই গানটা কিন্তু হিউজ পপুলার। বাট আপনাদের শুনলে অবাক লাগবে যে অ্যাকশন সুপারস্টার হিসেবে আজকে আমরা সানি দেওলকে প্রত্যেকে চিনি, কিন্তু এই সানি দেওলের এই ডেবিউট সিনেমা, প্রথম সিনেমা ছিল কিন্তু সম্পূর্ণ রোম্যান্টিক একটা সিনেমা। ইয়েস, বেতাব কিন্তু কোনোরকমভাবে কোনো অ্যাকশন সিনেমা ছিল না, এটা কিন্তু একটা রোম্যান্টিক সিনেমা ছিল। এবং এটা কিন্তু হিউজ একটা নিউ কামার যেরকম নিজের ডেবিউ চায় সেরকমই ডেবিউ হয়েছিল, বরং 4 থেকে ভালো হয়েছিল, ঠিক আছে। একটা হিউজ ব্লকবাস্টার ছিল। এবং সেই সিনেমাটা এত হিউজ ব্লকবাস্টার হওয়ার ফলে 1984-এ যে সিনেমাটা প্রথম রিলিজ হয়, সোয়েনি মাহিওয়াল, এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে খুব বড় সাকসেসফুল হয়। কিন্তু এরপরে আবার যে দুটো সিনেমা সানি দেওল করে, যেটা হচ্ছে সানি এবং মঞ্জিল, এই দুটো সিনেমায় কিন্তু বক্স অফিসে ভালো ওয়ার্ক করেনি। 1985-এ সানি দেওল একটা সিনেমা করে, যে সিনেমার নাম হচ্ছে অর্জুন। এই সিনেমাটার যে কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটা কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে একটা খুব নিউ একটা নতুন রকমের কনসেপ্ট ছিল এই কনসেপ্টটা। এবং এই সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করে। 1986 এবং 1987-এ খুব একটা সেরকম নাম করা সিনেমা তার রিলিজ হয়নি। কয়েকটা উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আমরা বলতে পারি হচ্ছে ডাকায়েত এবং সুলতানাত, কিন্তু এই সিনেমাগুলো বক্স অফিসে জাস্ট অ্যাভারেজই বিজনেস করেছিল।
এরপরে 1988-এ তার আরও 3টে সিনেমা আছে, বাট এগুলো খুব একটা পপুলার হয়নি, যেমন রাম আফতার, ইয়েতিম এবং পাপ কি দুনিয়া। বাট 1989-এ সানি দেওয়াল বেশ কতগুলো মাল্টি স্টারের সিনেমায় কাজ করে, এবং তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ত্রিদেব এবং চালবাজ। ত্রিদেব ওই বছরের টপ 5 হাইয়েস্ট গ্রসিং সিনেমার মধ্যে একটা ছিল এবং মিউজিক্যালিও ব্লকবাস্টার ছিল, এবং আজকের দিনে দাঁড়িয়ে ত্রিদেব ওয়ান অফ দ্য কাল্ট ক্লাসিক অ্যাকশন সিনেমা অফ ইন্ডিয়ান হিস্ট্রি এবং ওয়ান অফ দ্য ওয়েল মেড অ্যাকশন সিনেমা ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ত্রিদেব এই সিনেমাটাতে সানি দেওয়ালের সঙ্গে ছিল হচ্ছে জ্যাকি শ্রফ এবং নাসিরুদ্দিন শাহ। অপরদিকে চালবাজ ওই বছরের 8th হাইয়েস্ট গ্রসিং সিনেমা হয়েছিল। এই সিনেমাতে সানি দেওয়ালের সাথে ছিল আপনার শ্রীদেবী এবং রজনীকান্ত। তো এই দুটো সিনেমায় বক্স অফিসে ভালো চলেছিল এবং দুটো সিনেমায় কিন্তু টপ 10 হাইয়েস্ট গ্রসিংয়ের মধ্যে ছিল এবং ব্লকবাস্টার হিট হয়েছিল। এছাড়াও এই বছর কিছু উল্লেখযোগ্য সিনেমা ছিল নিগাহে, বার্দি এবং জোসিলে। ঠিক আছে, তো এইটা ছিল এই পিরিয়ডটা ছিল 1980 দ্য রাইজের সময়, যে সময় তিনি ডেবিউ করেন। কিছু কিছু সিনেমা বক্স অফিসে সাকসেসফুল হয়, কিন্তু সোলো হিট সেভাবে মানে বড় সোলো হিট বা বড় সোলো অ্যাকশন হিট, মানে যে অ্যাকশন সুপারস্টার হিসেবে আমরা সানি দেওয়ালকে চিনি, সেই অ্যাকশন সুপারস্টারের জন্ম কিন্তু হয় 1990 থেকে। ইয়েস, মানে আমাদের আজকের ভিডিওর সেকেন্ড চ্যাপ্টার দ্য স্টারডাম 1990 থেকে 2003। এবং এই 1990-তে প্রথম যে সিনেমাটা সানি দেওয়ালকে অ্যাকশন সুপারস্টার হিসেবে চিনিয়েছিল এবং তিনি যে একজন ব্রিলিয়ান্ট অ্যাকশন স্টার সেই স্টেটাসটা তাকে দিয়েছিল, সেটা হচ্ছে ঘায়েল। ইয়েস, এই সিনেমাটা প্রত্যেকে জানো, এটাও একটা ওয়েল মেড এবং কাল্ট ক্লাসিক অ্যাকশন সিনেমা। এবং 1990s-এ এই সিনেমাটা যখন রিলিজ করে তখন ওই বছরের সেকেন্ড হাইয়েস্ট ক্রসিং সিনেমা হয়েছিল, এবং এই সিনেমার জন্য সানি দেওয়ালকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর দেওয়া হয় এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডও তিনি এটা পান। স্পেশাল মেনশন ক্যাটাগরিতে তিনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। এবং এই সিনেমাটাও কিন্তু মিউজিক্যালি সুপারহিট ছিল এবং বললাম যে ইয়েতে কিন্তু ব্লকবাস্টার হয়েছিল। দিল প্রবাবলি হাইয়েস্ট গ্রসার ছিল এবং ঘায়াল ব্লকবাস্টার হয়েছিল। যদিও ঘায়াল সিনেমাটার প্রথমে করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর, কিন্তু ধর্মেন্দ্র রিকোয়েস্ট এবং ডেটের প্রবলেমের জন্য এই সিনেমাটা সানি দেওয়ালের কাছে এবং সানি দেওয়াল কিন্তু নিজের ক্যারেক্টারের সঙ্গে জাস্টিফাই করে। এরপরে 1991-এর উল্লেখযোগ্য সিনেমা ছিল বিষ্ণুদেবা এবং নরসিমহা। খুব একটা মানে বক্স অফিসে সাকসেসফুল না হলেও কিন্তু অ্যাভারেজ ছিল সিনেমাগুলো, এবং নরসিমহা সিনেমাটা কিন্তু আজকের লোকে পছন্দ করে। 1992-তে তার আবার একটা বড় ব্লকবাস্টার সিনেমা যেটা হচ্ছে বিশ্বআত্মা। এই সিনেমার একটা খুবই পপুলার গান আপনারা শুনে থাকবেন, সেটা হচ্ছে সাত সমুন্দর, এটা এই বইয়ের গান। এবং এটা একটা মাল্টিস্টারের সিনেমা ছিল, নাসিরুদ্দিন শাহ, চাঙ্কি পান্ডে এবং সানি দেওয়ালের। এবং এই সিনেমাটাও কিন্তু এই বছরের টপ 5 হাইয়েস্ট গ্রসারের মধ্যে ছিল এবং ব্লকবাস্টার হিট হয়েছিল। এরপর আছে 1993, যেটা সানি দেওয়ালের কেরিয়ারের অন্যতম একটা উল্লেখযোগ্য সাল। এই বছর সানি দেওয়াল বেশ কতগুলো বড় বড় হিট দেয়, যার মধ্যে হচ্ছিল দামিনী, যেখানে সানি দেওয়াল কিন্তু সেকেন্ড লিড হিরো হিসেবে ছিল ঋষি কাপুরের সাথে, ঋষি কাপুর ফার্স্ট লিড হিসেবে ছিল, কিন্তু নিজের পারফরমেন্সের জন্য সানি দেওয়ালের ক্যারেক্টারটা কিন্তু ঋষি কাপুরের ক্যারেক্টারের থেকে ওপর বেশি ভারী পড়ে গেছিলো। এবং এই সিনেমার জন্য থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় বেস্ট সাপোর্টিং অ্যাক্টর এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয় বেস্ট সাপোর্টিং অ্যাক্টরে। এবং এই সিনেমার একটা খুব পপুলার ডায়লগ যেটা আপনারা শুনে থাকবেন, তারিখ তারিখ পে তারিখ, ওই ডায়লগটা যেটা আছে ওই ডায়লগটা আমরা প্রত্যেকে শুনেছেন। এবং এই বছরেরই আর একটা সবথেকে বড় হিট ছিল, সেটা হচ্ছে ডার। ইয়েস, শাহরুখ খানের সঙ্গে ডার। এই সিনেমাটা কিন্তু এবছর রিলিজ করেছিল এবং ব্লকবাস্টার হিট হয়েছিল এবং এটা শাহরুখ খানের কেরিয়ারেরও ওয়ান অফ দ্য বিগেস্ট ব্রেক থ্রু ছিল। এবং এই সিনেমাটা কিন্তু সেই সময় আজকের দিনে দাঁড়িয়ে এই সিনেমাতে শাহরুখ খানের অ্যাক্টিং আমরা বেশি পছন্দ করছি, সেই অ্যাক্টিংটা বেশি পপুলার হয়েছে, কিন্তু ওই সময় দাঁড়িয়ে কিন্তু এটা সানি দেওয়ালের কেরিয়ারের জন্য খুব বড় একটা সাকসেসফুল ফিল্ম হিসেবে প্রমাণিত হয়েছিল। এবং মানে ওই সময় কিন্তু সিনেমাটা হিট হওয়ার পেছনে সানি দেওয়ালের স্টারডামের কিন্তু একটা বড় হাত ছিল এই সিনেমাটা, কারণ শাহরুখ খান তখন জাস্ট ডেবিউ করেছে আগের 1 বছর আগে। তো সানি দেওয়াল কিন্তু ততদিনে একটা প্রতিষ্ঠিত স্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিল। এছাড়া ওই বছরে আর কিছু উল্লেখযোগ্য সিনেমার মধ্যে ছিল হচ্ছে লুটেরে। এই সিনেমাটাও একটা মাল্টিস্টার সিনেমা ছিল, যেখানে নাসিরুদ্দিন এবং চাঙ্কি পান্ডে অভিনয় করেছিল। তো এটা এই বছর এসেছিলো। 1994-এ ইনসানিয়াত, 1995-এ দুশ্মনী এবং অঙ্গারক্ষক, এই কয়েকটা সিনেমা রিলিজ হয়। এর মধ্যে দুশ্মনী সিনেমাটা কিন্তু বেশ ক্রিটিক্যালি অ্যাক্লেমড ছিল এবং ইনসানিয়াত সিনেমাটাতে কিন্তু সানি দেওয়াল ফার্স্ট টাইম অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছিলেন। 1996 এগেন একটা খুবই পপুলার মানে এবং বেস্ট ইয়ার ছিল সানি দেওয়ালের কেরিয়ারের জন্য। এই বছর তার জিত সিনেমাটা বক্স অফিসে সুপার ডুপার হিট হয় এবং এই সিনেমাটাতে সানি দেওয়ালের সাথে সেকেন্ড লিড হিসেবে ছিল সলমান খান এবং লিড হিরোইন ছিল করিশ্মা কাপুর। এছাড়া ঘাতক, যেটা এগেন ওয়ান অফ দ্য কাল্ট ক্লাসিক হয়ে গেছে আজকে ডায়লগসের জন্য, গানের জন্য এবং যে ধরনের সিন সিনেমার মধ্যে ছিল সেটা একটা কাল্ট ক্লাসিক হয়ে গেছে এবং একটা ভালো অ্যাকশন সিনেমা ছিল। এই সিনেমাটাও বক্স অফিসে হিট হয়। এটা রাজা হিন্দুস্তানের সঙ্গে ক্ল্যাশ ছিল
এছাড়া অজয় বলে একটা সিনেমা রিলিজ করেছিল, এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে হিট হয়। 1997 এগেন আবার সানি দেওয়াল নিজেকে প্রুভ করেন এবং এই বছর তার মাল্টি স্টারার বর্ডার, যেটা আপনার ওই বছরের মানে 1997-এর হায়েস্ট গ্রসিং সিনেমা ছিল এবং ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার ফিল্ম হিসেবে এবং প্রথম এবং বেস্ট ওয়ার ফিল্ম হিসেবে কিন্তু এই সিনেমাটাকে আমরা জানি। বর্ডার এবং এর গান বলুন, ডায়লগ বলুন, সব কিছু কিন্তু হিউজভাবে পপুলার হয়েছিল। এছাড়া ওই বছরের আর একটা হিট সিনেমা ছিল তার জিদ্দি। 1998-এ সালাখে, জোর এবং 1999-এ অর্জুন পণ্ডিত, 2000 সালে চ্যাম্পিয়ন, এগুলো সবই মোটামুটি বক্স অফিসে সফল ছিল। 2001-এ সানি দেওয়ালের কেরিয়ারের সবথেকে সফল সিনেমাটা আছে সেটা হচ্ছে গাদার। ইয়েস, গাদার এক প্রেম কথা, যেটা 2001-এ রিলিজ করে এবং ওই বছরের হায়েস্ট গ্রসিং সিনেমা হয় এবং ওই সময় যে কটা সিনেমা রিলিজ করে সব কটা সিনেমাকে বক্স অফিসে প্রায় ধুলিস্যাৎ করে দিয়ে সিনেমাটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার হয় সিনেমাটা। এবং এগেন এই সিনেমাটাও কিন্তু নিজের গান, নিজের ডায়লগ এবং সব কিছুর জন্য আজকেও দর্শক দেখা পছন্দ করে এবং এটা সানি দেওয়ালের কেরিয়ার, এখন পর্যন্ত সানি দেওয়ালের কেরিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট হিট, সোলো হিট বিগেস্ট। এছাড়াও 2001 সালে সানি দেওয়ালের আরও কয়েকটা ভালো ভালো সিনেমা ছিল হচ্ছে ফার্স এবং ইন্ডিয়ান। 2002-তে মা তুঝে সালাম, 23 মার্চ শাহিদ এবং জানি দুশ্মন। জানি দুশ্মনটা একটা কাল্ট ক্লাসিক সিনেমা এবং কেন সেটা আপনার প্রত্যেকে জানেন, এটা নিজের ভিএফএক্স ইত্যাদির জন্য। 2003-এ দ্য হিরো, লাভ স্টোরি অফ এ স্পাই এবং জাল। তো নিজের কেরিয়ারের শেষের দিকে কিন্তু সানি দেওয়াল যে কটা সিনেমা করছে, মানে কেরিয়ারের শেষের দিকে বলছি আপনার, মানে নিজের বেস্ট প্রাইম পিরিয়ডের মূলত লাস্টের দিকে মানে 1997-এর পরের দিক থেকে এই সানি দেওয়াল কিন্তু ওই টাইপের সিনেমা করা শুরু করেন, মানে দেশাত্মবোধক সিনেমা বা ওই ইন্ডিয়া পাকিস্তান, কারণ ওই সময় কার্গিলের যুদ্ধটা হয়েছিল 1999, তো ওই সময় বেশ কিছু সিনেমা যেমন দ্য হিরো, লাভ স্টোরি অফ স্পাই, জাল, তারপরে বর্ডার, এই টাইপের সমস্ত সিনেমাগুলো, জিদ্দি, এই টাইপের সিনেমাগুলো কিন্তু উগ্রপন্থী, পাকিস্তান, এই টাইপের সিনেমাগুলো কিন্তু ওই সময় বেশিরভাগ আসে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা সিনেমা আজকেও মানুষ দেখা কিন্তু খুব পছন্দ করে। এবং আজকেও যদি আপনি উত্তর ভারতের গাঁও মফস্বল বা যে কোনো সারা ভারতের যে কোনো ছোটো ছোটো গাঁও মফস্বলে যান, এই টাইপের সিনেমাগুলো কিন্তু হিউজলি পপুলার আজকেও আছে বিহার ফিহার এসব জায়গায়। তো এটা ছিল সানি দেওয়ালের কেরিয়ারের প্রাইম টাইম, ঠিক আছে, মানে 1990 থেকে 2003 সাল পর্যন্ত। এবং এরপরে সানি দেওয়ালের কেরিয়ারের ডাউনফল শুরু হয় 2003 থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত। তো 2004-এ তার অনেকগুলো সিনেমা আছে, তার মধ্যে 4-এর পর মানে আমি একসাথে সব আলাদা আলাদা করে বলছি না, যেমন লাকির মাল্টিস্টারার ছিল, তিসরি আঁখ এগেন মাল্টিস্টারার, বিগ ব্রাদার এটাও মাল্টিস্টারার ছিল, ফুল অ্যান্ড ফাইনাল, হিরোইজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি কাজ করেন, তারপরে রাইট ইয়া রং, এরকম প্রচুর সিনেমা করেন, ডিসক্যাও, তারপরে নিজের ডিরেকশনেও ডেবিউ তিনি করেন 2016 সালে ঘায়েল ওয়ান্স এগেন, তারপরে ব্ল্যাঙ্ক, চুপ, দ্য রাইটার্স রিভেঞ্জ, এরকম বহু সিনেমা তিনি করেন, পোস্টার বয়েজ, মহল্লা আসি, ভাইয়া জি সুপারহিট। তো বাট এই সিনেমাগুলো কোনোটাই বক্স অফিস খুব একটা ওয়ার্ক করেনি, তবে এর মধ্যে কিছু কিছু সিনেমা বক্স অফিসে চলেছিল, যার মধ্যে 2007-এ রিলিজ হওয়া দেওয়াল ফ্যামিলির আপনি, যেখানে ধর্মেন্দ্র, ববি দেওয়াল, সানি দেওয়াল তিনজনকেই দেখেছিলাম, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করে। এরপরে 2011 সালে ইয়মলা পাগলা দিওয়ানা বক্স অফিসে আসে, যেটা বক্স অফিসে ওয়ার্ক করে। কিন্তু এর পরের যে দুটো সিকুয়েল এসেছিলো, ইয়মলা পাগলা দিওয়ানা 2 এবং 3, যে দুটো সিনেমা বক্স অফিসে কিন্তু একেবারেই চলেনি, কারণ ওই সময় আস্তে আস্তে এই যে ওই সময় মানে এই যে সানি দেওয়াল যে অ্যাকশান করছে এবং মানুষের এটাকে বিশ্বাস করছে, কিন্তু আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে সময় উন্নতি হয়েছে, টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, তো তখনও যখন এই ধরনের অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখাচ্ছে তখন কিন্তু মানুষ আস্তে আস্তে মানুষের কাছে এগুলো হাস্যকরে পরিণত হচ্ছে এবং মেকার্সরা সানি দেওয়ালকে নিয়ে ওই একই প্রয়োগ করে গেছে বারবার। সেই জন্য একটা সময় আস্তে 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 2010-এর পর থেকে সানি দেওয়ালের কেরিয়ার কিন্তু একেবারেই সানি দেওয়ালের কেরিয়ার গ্রাফ নিচের দিকে এবং প্রায় দীর্ঘ 20 বছর সানি দেওয়ালের কেরিয়ারে কোনো রকম কোনো সোলো হিট ফিল্ম কিন্তু আসেনি। তো মোটামুটি তখন যখন সবাই ধরে নিয়েছিল সানি দেওয়ালের কেরিয়ার প্রায় শেষ হয়ে গেছে, তার কামব্যাক হবে না, ঠিক সেই সময় তিনি আবার কামব্যাক করেন। ইয়েস, এবং কামব্যাক করেন কী দিয়ে? তার কেরিয়ারের সবথেকে সফল সিনেমা গাদার, সেই সিনেমার সিকুয়েল দিয়ে গাদার 2। সিনেমাটার ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছিল এবং এই সিনেমাটা এই তারা সিং এবং সাকিনা এই দুজনের পারফরমেন্স মানুষ খুব পছন্দ করেছিল। তো ফ্র্যাঞ্চাইজি ভ্যালু এবং সিনেমাটার যে ইমোশনস আছে সেই ইমোশনসটা কেন্দ্র করে কিন্তু গাদার 2 এগেইন আর একবার সানি দেওয়ালের কেরিয়ারকে রিভাইভ করে দেয়। ইয়েস, গাদার 2 ইন্ডিয়াতে প্রায় 600 কোটি টাকার বিজনেস করে এবং ব্লকবাস্টার হিট হয়, ঠিক আছে। যে কেরিয়ার সানি দেওয়ালের প্রায় শেষ হয়ে যাচ্ছে সেই কেরিয়ারে কিন্তু রিভাইভ করে দেয় এবং তারপরে সানি দেওয়ালের হাতে এখন কিন্তু বেশ কিছু বড় বড় সিনেমা আছে অ্যাজ লিড হিরো।
তার মধ্যে একটা অলরেডি রিলিজ করে গেছে, সেটা হচ্ছে জাট। যে সিনেমাটা এগেন 100 কোটি টাকার বিজনেস করেছে। এছাড়া তার হাতে আছে লাহোর 1947, তার হাতে রয়েছে সাফার, তার হাতে রয়েছে জাট 2, তার হাতে রয়েছে বাপ। এরকম বেশ কিছু বড় বড় সিনেমা কিন্তু তার হাতে রয়েছে। এবং অবশ্যই বর্ডার 2, যেটা তার কেরিয়ারের অন্যতম আর একটা বড় হিট সিনেমা ছিল বর্ডার 2, সেই সিনেমাটারও কিন্তু সিকুয়েল আসতে চলেছে, বর্ডারের সিকুয়েল বর্ডার 2। তো দেখা যাক সানি দেওয়ালের কেরিয়ার কীরকম কী গ্রোথ নেয় এই সিনেমাগুলো দিয়ে। আশা করি অবশ্যই গ্রোথ নেবে, কারণ তার মতো অ্যাকশন স্টার কিন্তু খুব একটা জন্মায়নি। তার পরবর্তী সময় কিন্তু সেকেন্ড সানি দেওয়াল কিন্তু কেউ জন্মায়নি, ঠিক আছে। তিনি এবং ছোটোবেলায় আমরা দেখবেন একটা সময় কী হতো, আজকের দিনে সেই জিনিসটা নেই। ছোটোবেলায় আমরা এই সব জিনিসগুলোকে না সত্যিই ভাবতাম, এই মানে সিনেমাতে কিছু হচ্ছে, এই যে তারা সিং সাকিনাকে নিয়ে পালিয়ে আসছে বা বর্ডারে যে জিনিসগুলো দেখাচ্ছে সিনেমাতে, আমরা সেই জিনিসগুলো সত্যি, এগুলো সত্যি হয়েছে। আজকের দিনে মানুষ জানে এগুলো সিনেমা, মানুষ অনেক ইন্টেলেকচুয়াল হয়ে গেছে, বাট সেই সময় এগুলো হতো, ঠিক আছে। এবং সেই জিনিসগুলো কিন্তু সানি দেওয়ালকে অ্যাকশন সুপার হিসেবে এত বড়ো জায়গায় দাঁড় করিয়েছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আজকের দিনে এসে অবশ্যই সেই জিনিসগুলো একটুখানি ফিকে হয়ে যায়, মানুষের ইমোশনস অনেক কমে গেছে। বাট অ্যাকশন স্টার হিসেবে কিন্তু সানি দেওয়াল এখনও আগের মতোই আছে। সে যখন চিল্লায় তো মনে হয় যে হ্যাঁ, শত্রুর বুকের পাঁচড়া ভেঙে গেছে, এরকম একটা জিনিস মনে হয় এখনও। তো দেখা যাক সানি দেওয়ালের কেরিয়ার কিরম কি রিভাইভ করে কিনা। এবং এটাই ছিল আজকে আমার স্পেশাল ভিডিও সানি দেওয়ালের কেরিয়ার অ্যানালাইসিস নিয়ে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।